Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে ক্যান্সার হয়। Love in the air, love in the air, love in the air, love in the air. ভাই শেক্সপিয়ার নতুন টপিকটা নিয়ে মনে হচ্ছে আজকের থেকে পড়াতে স্টার্ট করছি। করতেই পারে। আমাদের তো সিলেবাসে আছে, কিন্তু ইউনিভার্সিটি উইথসের পার্টটাও খুব ভালো ছিল। ইউনিভার্সিটি উইথসের থেকে বেশি ইন্টারেস্টিং আমার লেগেছে না অথেলোটা, বুঝলি? অথেলোটা খুব তোর পড়া হয়ে গেছে? অথেলোটা আমি কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? এই চলে যাচ্ছে। রেজাল্ট কেমন হলো তোর? খুব ভালো হয়েছে। তুমি না থাকলে সত্যি আমার পরীক্ষাটা এত ভালো হতো না। দূর পাবো, আমি তো খালি তোকে পড়িয়েছি, বাকি রোজ উঠে প্র্যাকটিস করাটা তো তোরই দায়িত্ব ছিল নাকি? এটা কি গাইডটাও ম্যাটার করে না? এবারে বল, কি নিয়ে পড়বি? ইংলিশ নিয়ে পড়বো। আরে বাস, কোন কলেজ? তোমাদের কলেজেই অ্যাপ্লিকেশন করলাম। তো বেশ ভালো। থ্যাংক ইউ। আচ্ছা আসছি রকমটা। ইন্দ্র কোথায়? সকালে ফোন করেছিলাম, বললো আসছি। এত দেরি করে না? কল ফল করেছিলিস? সকালে কল করেছিলাম, ও বললো আসছে। আসুক আসুক, আজকে আবার রেজাল্টটা দেবে না, সেই জন্য চিন্তা হচ্ছে। ওই তো ইন্দ্র আসছে। কি রে, এত দেরি হলো? ভাই আমি এত পাঞ্চুয়ালিটি মেনটেন করতে পারবো না। চা খা। তোর এটা ওখানে খেতে দেবো? সে বসে কাজ নেই, কোথায় দেখবো শালা আমার যাত্রাই চলে গেছে। আরে সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন? মজা করছি ভাই। ও তুইও না। আমার ঠোঁটটা কালো হয়ে গেল না তো? আজকে রেজাল্ট আছে না? হ্যাঁ। ও বেরোবে তো 12টা নাগাদ। কটা বাজে? বাকি আছে, চ চ। বসো বসো বসো। So, good morning students, আর congratulations to you all. তোমাদের আগের সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে আর তোমরা সকলেই খুব ভালো রেজাল্ট করেছো, কিন্তু অতনু উঠে এসো। আমাদের ক্লাসে টপ করেছে অতনু মুর্মু।
সো স্টুডেন্টস, এইটা হচ্ছে কি অথেলো। এটি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা বিখ্যাত প্লে। পরের দিন এটারই ক্লাস শুরু করব, তো তোমরা সকলেই বইটা কেন। ঠিক আছে, ঠিক আছে, অল রাইট, বাই স্টুডেন্টস। বাইরে বেরিয়ে আরে ভেতরে ভালো লাগছে না তাই। রেজাল্ট কেমন? হ্যাঁ ভালোই হয়েছে, তবে তোর মতন না। সেটা বল। ভাই তবে কংগ্রেচুলেশন। কিরে তোদের রেজাল্ট কেমন হলো? আরে খবর তো এখন আমাদের অতনুদা ডিপার্টমেন্টে টপ করেছে, আলাদাই ব্যাপার। ও তাই? কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আমিও ভালো রেজাল্ট করেছি, আমাকে কংগ্রাচুলেশন বল। আরে কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। চ টাটা। আচ্ছা শোন না, তুই কাল আসছিস তো? আসবো। ওই চল ফুকে আস আবার চ না। আরে এখানে ব্যাগ নো ব্যাগ। কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। কি তোর রক্ত কেন? ও কিছু না। তোর হাতে রক্ত? আরে কি করে লাগলো? আরে কিছু না কিছু। ও দাঁড়া দাঁড়া, কিছু করিস না। আরে ঠিক আছে, ব্যস্ত হোস না। কত রক্ত বেরিয়েছে, কি করে কাটলি তুই? আরে উফ, আরে কিছু হয়নি আমার। আছে কলেজে জানি না, দেখতে হবে। করে লাগালি? কাটলো করিস না। কি করে? আরে ওই
কি ওখানে দেওয়ালে লেগে হাতটা কেটে গেছে। আচ্ছা তা শোন না, আমাকে একটা জায়গায় যেতে হবে বুঝলি, তো ওটাই বলার জন্য এসেছিলাম। কোথায়? একটা ইমার্জেন্সি কাজ আছে। সাথে নাই। বাই বাই। চল। ইন্দ্র ব্যানার্জি, আজ তোমার এত সৌন্দর্যতা থাকা সত্ত্বেও, এত কিছু থাকা সত্ত্বেও আজ তোমায় কেউ সুন্দরভাবে হারিয়ে দিল। শুধু আজ নয়, সব সময় তুমি তার কাছে হেরে যাও। আর সে কে? অতনু, একটা সাঁওতাল মেথরের বাচ্চা। ও কাকে হারালো? আমাকে। একটা ব্রাহ্মণ বাড়ির উঁচু জাতের ছেলে। আর দিয়া কাকে অ্যাকসেপ্ট করলো? ওই সালা মেথরের বাচ্চাটাকে, যার গা থেকে ঘামের গন্ধ বের হয়, যার পাশে দাঁড়ানোই যায় না, তাকে দিয়া অ্যাকসেপ্ট করলো কি করে? আর আর আমার মধ্যে এমন কি কম আছে যে সবাই ওই মেথরের বাচ্চাটার পেছনে ছোটে? ক্লাস টপার কে? অতনু মুর্মু। দিয়ার ভালোবাসা পাবে কে? অতনু। সব জায়গায় খালি অতনু মুর্মু। রাধা রাধা করে শুধু কেঁদে যায়, শ্যামের বাঁশি আজও ডাকে তোমায়। রাধা রাধা করে শুধু কেঁদে যায়, শ্যামের বাঁশি আজও ডাকে তোমায়। যমুনার পাড়ে কলসি ভরে জল লয়ে যাও, তবু ফিরে নাহি চাও চাও। রাধা রাধা করে শুধু কেঁদে যায়। কেন এত লুকোচুরি, কেন এত অভিমান, ও কেন এত লুকোচুরি, কেন এত অভিমান। কেন তুমি আস্তিনে লুকিয়ে রাখো কান্নার প্রাণ।
শ্যামের বাঁশি বাজে আধা। ও রাধা 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 রাধা, তুমি ছাড়া শ্যামের বাঁশি বাজে আধা আধা। রাধা রাধা করে শুধু কেঁদে যায়। হ্যাঁ, তো আমাকে না আজ বাড়ি যেতে হবে। টাটা 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 টাটা। চাটা বলে দিলাম। ওসব কি হচ্ছে? কি সব? তুই তোর গার্লফ্রেন্ডকে ওর সাথে ছেড়েছিস কেন? বেশি ভাবছিস? তুই দিয়াকে ওর সাথে ছেড়েছিস কেন? কৌশিকই তো। ওই মালটাকে প্রথম থেকে আমার সহ্য হয় না, বিশ্বাসই করি না ওকে আমি। তোদের বাড়ি কাছাকাছি তাই ওরা একসাথে যাচ্ছে। ভাই তোর জায়গায় যদি আমি থাকতাম না, নিজের গার্লফ্রেন্ডকে সদ্য রিলেশনে আমি ছাড়তাম না এরকম। ঠিক আছে, সুবিধা। তুই বুঝিস না আজকালকার যে সিচুয়েশন না, কখন কি হয়ে যায় কেউ বুঝতে পারে না। মানে তুই বন্ধু বলে তোকে এত বোঝাচ্ছি, নিজের প্রেম ভালোবাসাটাকে কন্ট্রোলে রাখতে শেখো। ভুল ভাবছিস তুই। ওরা বন্ধু, ও বোন হিসেবে ভাবে ওকে। ছাড় ভাই, ওকে বাদ দে। চাটা নে, তাড়াতাড়ি খাই, বাড়ি যেতে হবে, কাজ আছে। ঠিক আছে। কি রে, কি হয়েছে তো? কিছু না, আসলে কালকে থেকে একটু শরীরটা খারাপ। ওষুধ খেয়েছিস তো? খেয়েছি। জল বেশি করে খাচ্ছিস তো? খাচ্ছি রে বাবা। আমার না সহ্য হচ্ছে না, আর নেওয়া যাচ্ছে না। কি হয়েছে? তোকে বলা বেকার, কোনো লাভ নেই। তুই বলবি? ভাই ছাড়, বেকার আমাকে বিশ্বাস করবি না, বাদ দে। তুই বল না বাবা। তোর যে শরীর খারাপ, দিয়া জানে ওটা? জানে। আমি আজ সকালবেলা কল করেছিলাম, কলেজ যাচ্ছি না, টিউশন পড়তে যাবো না, সব বলেছি। তাহলে ও ওই গ্যারানি কৌশিকের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে কেন? দিয়ার কৌশিক একসাথে? তুই জানিস না? বাহ ভালো। বুঝতে পারছি না আসলে, মানে কি হচ্ছে, মানে ওরা একসাথে? এখন আবার কে এলো? তুই দাঁড়া, দেখছ। কি রে, কি হয়েছে তোর? শরীর ঠিক আছে এখন? কি রে, শরীর ঠিক আছে? হ্যাঁ শোনা, তুই ওর পাশে গিয়ে বস, শরীরটা ভালো নেই না, পাশে গিয়ে বসে কথা বল। আর তুই বাইরে চল, ওরা একটু থাকুক একা। চল। কি হয়েছিল তোর? তুই এখন ঠিক আছিস তো? ওই বৃষ্টিতে ভিজে গেছিলাম তাই। আচ্ছা, এখন অনেকটা ভালো আছে। তোকে কয়েকটা কথা বলা আছে। হ্যাঁ বল। লেটারটা? কাউন্টার দিস। আচ্ছা, তো দিয়াকে কেমন লাগে? দিয়াকে কেমন লাগে মানে? কেমন লাগে দিয়াকে?
কেমন আর লাগে? ভালোই লাগে। দিয়া অতনু দুজনকে একসাথে ভালোই লাগে। মানে ওরকম নয়, তাহলে মানে মানে তোর মনে হয় না, মানে ইচ্ছে করে না যে দিয়ার মতো এত সুন্দর মেয়েকে নিজের গার্লফ্রেন্ড বানাতে? হ্যাঁ মানে ইচ্ছে তো করে। দেখ দিয়া সুন্দর, কনফিডেন্ট, আর হাসিটা খুব সুন্দর। দিয়ার মতো মেয়েকে যে গার্লফ্রেন্ড হিসাবে পাবে সে খুব লাকি। কিন্তু কি বলতো, দিয়াকে আমি আমার বোনের মতো দেখি, তাই কিছু না। ভালো। আসলে আমরা হয়তো অতটা সামর্থ্য নেই রে তোকে কিছু দেবার, অনেক কিছু কিনে দেবার। শুধু একটাই জিনিস দিতে পারি, আমার ভালোবাসা। আর ভালোবাসাটা টিকে থাকে হচ্ছে বিশ্বাসের উপর। প্লিজ বিশ্বাসটা ভাঙিস না। তোর ফোন এসছে মনে হয়। দিয়ার। ও হ্যাঁ কাকু, হ্যাঁ ধরো আমি দিচ্ছি। তুই কি পাগল নাকি? আমিও তো তোকে দিয়া, তোর বাবা ফোন করছে, বাইরে বৃষ্টি হতে পারে তো বইতাতি বাড়ি যেতে বলছে। হ্যাঁ হ্যাঁ চল। শোন না, আজ আমি আসি বুঝলি, বাবা ফোন করছে, বৃষ্টিও আসবে, বাড়ি যাই। হ্যাঁ অতনু তুই কিন্তু ঠিক আসলাম ভাই, চ। সাবধানে যাস। ভাই আমি তাহলে আসি, ঠিক আছে? সাবধানে থাকবি, ওষুধটা মনে করে খাবি কিন্তু, আর কিছু হলে ফোন করিস, ঠিক আছে? বাই। ও হ্যাঁ, তোর কাছে ওথেলোটা আছে না? না, ওটা দিয়াকে দিয়েছি। ও ওকে, বাই। হ্যালো, শোন না, তুই একটা কাজ করে দিবি আমার? আরে অতনুর ওথেলোটা দিয়ার বাড়িতে আছে, ঠিক আছে? আর তোর বাড়ি দিয়ার বাড়ি তো পাশেই, তুই একটু নিয়ে নিবি। আচ্ছা ঠিক আছে। আর আমার কালকে একটু দিয়ে দিস। আমি আজকে হ্যাঁ ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। আরে তুই পুরো ভিজে গেছিস, তার ভেতরে ভেতরে। আরে তুই তো পুরো ভিজে গেছিস, দাঁড়া ওয়েট কর, আমি থেকে তোকে টাওয়ালটা এনে দিচ্ছি। হ্যাঁ না, থ্যাংক ইউ। মুছে নে মাথাটা। হঠাৎ তুই এখন এখানে? আরে অতনুর অথলবি তোর কাছে? হ্যাঁ। আমাকে ইন্দ্র বলে একটু তোর থেকে নিয়ে যেতে। আচ্ছা আমি তোকে দিয়ে দেবো। ইন্দ্র শোন, বল। ভাই একবার দিয়াকে কল করতে পারবি? বল। কেন? এই রিচার্জটা আসলে শেষ হয়ে গেছে, ওকে একটু বল না যে বিদ্যুৎ চমকাচ্ছে তো, বৃষ্টি পড়তে পারে, যেন ও বাড়ি থেকে না বেরোয়, আর যদি খুবই দরকারে বেরোতে হয় তাহলে যেন ছাতাটা নিয়ে বেরো। বড্ড জ্বালাস ভাই। ঠিক আছে, করছি। থ্যাংক ইউ রে। শোন না, আমার একটু জল দে না গ্লাস। দাঁড়া দিচ্ছি।
ফোনের সাথে একটু গিয়ে নিয়ে না। ঠিক আছে। হ্যালো, আমি ইন্দ্র বলছি। বল বল। বলছি যে অতনু বললো বাইরে বৃষ্টি পড়ছে, বেরোতে না। আর যদিও বা বেরোস, ছাতা নিয়ে বেরোবি আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। হ্যাঁ, আমি কোথাও বেরোচ্ছিও না, আমার বাড়িতে কেউ নেই তো, আমি বাড়িতেই আছি, চিন্তা করতে হবে না। ও আচ্ছা, হুম। ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সাবধানে থাক, রাখছি রে। হ্যাঁ হ্যাঁ। আরে তুই একটা জলও নিতে পারিস না ঠিক করে? কি করিস না, আয় এখানে বস, বস। চুলটাও ঠিক করে মুছিসনি, পড়ে গেছে চুলটাও মুছিসনি ঠিক করে। আরে ঠিক আছে আছে, লাগবে। এবার একটা গার্লফ্রেন্ড পটা, গার্লফ্রেন্ড বানা। আমি আর কতদিন খেয়াল রাখবো তোর? তুই রাখতে পারিস। ভুলভাল বকছে। শোন না, বাইরে তো খুব বৃষ্টি পড়ছে, কি করি বলতো? বাবা মা আজকে বাড়িতে নেই। তুই এখানে থাকতে পারিস, আমার বাড়িতেও এমনিতে কেউ নেই, তুই এখানে থেকে যা, চাপ নেই। সমস্যা নেই তো? না, কিছু একটা বানিয়ে খেয়ে নেবো রাতে, তুই শুয়ে পড়িস। না না, এখনো বিশ্বাস হচ্ছে না। আর কিভাবে বিশ্বাস করাবো তোকে? এমনি হয়তো তোকে আরো একটা জিনিস দেখাচ্ছি, তোর বিশ্বাস হচ্ছে না তো? হ্যাঁ, তুই এটা শোন। দিয়ার চোখগুলো খুব সুন্দর, সেটাও ভালো, খুব কনফিডেন্ট। যে ছেলের ভাগ্যে দিয়ার মতো মেয়ে আছে সে খুবই লাকি। এবার বিশ্বাস হলো? আমি তো কবে থেকে বলছি যে ব্যাপারটাকে একটু তুই যা। চলে যা। ওকে, তুই চিন্তা করিস না, আমি তোর সাথে আছি। ওকে, আর রাতে কোনো অসুবিধা হলে ফোন করিস, আমি চলে আসবো, ডোন্ট ওয়ারি। তুই এখানে থেকে যা, চাপ নেই। সমস্যা নেই তো? না, কিছু একটা বানিয়ে খেয়ে নেবো রাতে, তুই শুয়ে পড়িস। তাহলে ও ওই গ্যারানে কৌশিকের সাথে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে কেন? এত কি ভাবছিস অতনু? এত কি ভাবছিস? আমি সত্যি, দিয়া তোকে ঠকাচ্ছে অতনু, ঠকাচ্ছে। ভালোবাসা বিশ্বাসে জন্মায়, আর সেই বিশ্বাস দিয়া ভেঙেছে। একদিকে তুই আর একদিকে কৌশিক। তুই জাস্ট একটা অপশনে থেকে, তোর মতো এত কালো কুৎসিত ছেলেকে
কি করে একটা মেয়ে ভালোবাসতে ভেবে দেখ। কিন্তু হ্যাঁ, তোর ভালোবাসা সত্যি, তুই ভালোবেসেছিস দিয়ালো, তাই তোকেই এর বদলাটা দিতে হবে, তোকেই শেষ করতে হবে, শেষ করে দে, শেষ। হ্যালো, হ্যাঁ বল। কোথায় আছিস? হ্যাঁ আমি বাড়িতেই তো আছি। কেন, কি হয়েছে? আমি তোর সাথে দেখা করতে চাই। হ্যাঁ চলে আয়, এমনিতেও বাড়িতে কেউ নেই, চলে আয়, একসাথে গল্প করবো, টাইম স্পেন্ড করবো, আড্ডা মারবো, চলে আয়। ঠিক আছে। ওকে ওকে। বল। হ্যালো, কিরে কখন আনতে যাবো? না, আমি আজকে কলেজ যাব না। কি? আর 2 ঘন্টা আমাকে অল্প অল্প কিছু করবি না? আমি দিয়ার বাড়ি যাচ্ছি, কিছু কথা আছে। দিয়ার বাড়ি? রাখ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বল। আমি চলে এসেছি, বাড়ির নিচে। ও আমি ছাদে আছি, তুই ওপরে চলে আয়। হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে তোর? তুমি চুপ করে আছিস কেন? কিছু হয়েছে? নো না, আই লাভ ইউ সো মাচ। দেখ কিছু বলছেই না, তখন থেকে চুপ করে আছে, ভালো লাগে না। তুই চা তো। I love you too. কি করছিস? ছাড় তুই। কি
না দিয়া দিয়া ওঠ দিয়া 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 ওঠ দিয়া 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 তুই আমাকে ছেড়ে দিয়া দিয়া তুই আমাকে ছেড়ে যা দিয়া দিয়া কিছু বল দিয়া 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 Well done, my ungrateful fucking friend. কত সুন্দর ভাবে নিজের ভালোবাসাটাকে মেরে ফেললি বল। অতনু মুর্মু ডিপার্টমেন্ট টপার, অতনু মুর্মু যাকে সবাই ভালোবাসে বিশ্বাস করে, অতনু মুর্মু যাকে কলেজের সব থেকে সুন্দর একটা মেয়ে ভালোবাসে, অতনু মুর্মু যার সম্মানটা রাজার মাথার মুকুটের। ধুর শালা, তোর এই সম্মানের ওপর কত সুন্দর মুতে দিলাম দেখ। এই যে দেখছিস না, এই সব কিছু আমার খেলা, আমার ইন্দ্রের ইন্দ্রজা। কেন ভাই? তুই তো আমার বন্ধু, তোকে আমি আমার ভাই ভাবতাম, কেন এত সর্বনাশ করতে? বেশ করেছি, বেশ করেছি। ইন্দ্র ব্যানার্জি, I am a good looking handsome man, ব্রাহ্মণ পরিবারের উচ্চ বংশের ছেলে আমি। জানিস, যখন আমি বাইক নিয়ে কলেজে আসি, প্রত্যেকটা মেয়েরা আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে, আর আমার মতন ছেলেকে ইগনোর করে, অ্যাভয়েড করে দিয়া তোর মতো এত কালো ম্যাথরের বাচ্চাকে অ্যাকসেপ্ট করবে, আর আমি চুপচাপ সহ্য করে নেব? কি করি? আমি যা চাই আমি তা পাই, আর যা আমি পাই না তা কারোর হতে দিই না। কিন্তু আমার এই খেলার শেষটুকু এখনো বাকি আছে। তোর কাছে দুটো অপশন আছে। এক, তুই নিজেকে মেরে ফেল। যদি তুই নিজেকে মেরে ফেলিস তাহলে তুই মুক্তি পেয়ে যাবি, শান্তি পেয়ে যাবি। এরপর কি হবে কি না হবে কিছুই জানতে পারবি। আর না হলে আমাকে মেরে ফেল। আমাকে মেরে ফেললে তোর লাইফটাকে যে হেল্প করে দিল তার বদলাটা তুই নিতে পারবি, কিন্তু তোকে সারাটা জীবন পালিয়ে বেড়াতে হবে। দুটো মার্ডার কেসে জেলে যেতে হবে। এবার দেখ তুই কি করবি, মরবি নাকি মারবি, চয়েস দিয়ে। I considered you as my friend. আর তুই আমাকে, আমি নাকি তোকে মেরে দেব, তোকে আঘাত করব। এই প্রথমবার তুই আমার থেকে জিতে গেলি রে, আমি হেরে গেলাম। কিন্তু জানিস তো, এতদিনে আমি সবার থেকে যতটা সম্মান অর্জন করতে পেরেছি, তুই তার বিন্দু মাত্র অর্জন করতে পারলি না রে। বিদায় বন্ধু, বিদায়। Wow, wow. Wow.
This time, you lost and I won. Oh dear, my love, I still love you. अरे such a nice story. I love it. আপনারা এখনো যাননি? ওরা তো অনেকক্ষণ আগেই চলে গেছে। আপনারাও এবার আসতে পারেন। আর হ্যাঁ, এই গল্পটা পড়বেন। I love the story. Bye. তুমি ছাড়া শ্যাম শ্যামের হাসি বাজে আধা। ও রাধা ও রাধা ও রাধা ও রাধা, তুমি ছাড়া শ্যাম শ্যামের হাসি বাজে আধা আধা। রাধা রাধা করে শুধু কেঁদে যায়, শ্যামের বাঁশি আজও ডাকে তোমায়। যমুনার পারে কলসি ভরে জল লয়ে যাও, তবু ফিরে নাহি চা।